হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে যাদের যাদের প্রাইমারি রয়েছে তার কিছু কিছু সিচুয়েশান বেসিস কী কোশ্চেন হতে পারে, তার অ্যান্সার কী কী হতে পারে নিজের মতো করে আমি তোমাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি, এবং তুমি নিজের মতো করেই অ্যান্সারগুলি গুছিয়ে নিজের মতো করেই বলার চেষ্টা করবে। কারণ দেখো, তোমার ওখানে গিয়ে যেন এমন মনে না হয় যে তুমি অ্যান্সার কোথার থেকে মুখস্থ করে এসছো এবং বলছো, নিজের মতন করে নিজের ভাষা দিয়ে অ্যান্সারগুলি বলবে, সেটাই বেটার হয়। দেখো, প্রথম যে কোশ্চেনটা রেখেছি আমি টোটাল কোশ্চেনটাও পাশে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সময় নষ্ট না হয়, এবং প্রত্যেকটা কোশ্চেন যেগুলি আলোচনা করব সেগুলো আমি তোমাদেরকে এক এক করে পাশে দিয়ে দেবো। দেখো, প্রথম যে কোশ্চেনটা আমি করেছি, যদি কোনো ছাত্র বা ছাত্রী মেধাবী হওয়া সত্ত্বেও অমনোযোগী হয় তবে আপনি কি ব্যবস্থা নেবেন। যদি এরকম তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি এখানে কি বলতে পারো। দেখো, এখানে বলতে পারি যে আমি তার আগ্রহ বোঝার চেষ্টা করব এবং পড়াটাকে তার আগ্রহ অনুযায়ী নিয়ে যাওয়ার চেষ্টা করব, তাকে উৎসাহ দিয়ে ক্লাসে যুক্ত করব, প্রয়োজনীয় তাকে কিছু, যদি প্রয়োজন পড়ে তাকে কিছু প্রশ্নও করব। এইভাবে তুমি এটার উত্তর বলতে পারো। পরবর্তী কোশ্চেন যেটা, সব ছাত্র সমানভাবে না শিখলে আপনার ভূমিকা কী। দেখো, সব ছাত্র সমানভাবে না শিখলে আমার প্রত্যেকের শেখার ক্ষমতা অনুযায়ী আমি প্রত্যেককে আলাদা করে শেখানোর চেষ্টা করব যতটা সময় পাবো, এবং দুর্বল ছাত্রদের দিকে আমি অতিরিক্ত যত্ন নেব এবং অতিরিক্ত সময় দেবো, এবং কোনো কোনো ক্ষেত্রে মেধাবী ছাত্রকে দিয়ে দুর্বল ছাত্রকেও আমি বোঝানোর চেষ্টা করব। মানে মেধাবী ছাত্রকে বলবো যে তুমি পাশের তোমার বন্ধুকে একটু বুঝিয়ে দাও তো এটা। এইভাবে আমি সব ছাত্র সমানভাবে না শিখলে এই পদ্ধতি আমি অবলম্বন করব। পরবর্তী কোশ্চেন, দুর্বল ছাত্রকে কিভাবে সাহায্য করবেন। দেখো, আমি ধৈর্য সহকারে সহজ ভাষায় বিষয়টি বোঝাবো, প্রয়োজনে আলাদা করে সময় দেব এবং নিয়মিত উৎসাহ দিয়ে তার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করব। কারণ দুর্বল ছাত্র, দেখো, আত্মবিশ্বাস বাড়ানোটা কিন্তু খুবই জরুরি। কোনো স্টুডেন্ট যখন সে তার বন্ধুর মতো পারছে না তখন কিন্তু তার আত্মবিশ্বাস ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু তার আত্মবিশ্বাস বাড়ানোর কথাটাও কিন্তু তুমি উল্লেখ করলে বেশি ভালো হয়। তো আমি উত্তরগুলি খুব বেশি বড় করছি না, তোমরা যেটুকু বুঝতে পারছো যে এরকম এরকম হওয়া উত্তর উচিত, তো সেই হিসাবে আমি নিজের মতো করে বলছি এবং তুমি নিজের মতন করে তৈরি করে নেবে। ক্লাসে প্রযুক্তি ব্যবহার করলে সুবিধা কী। দেখো, প্রযুক্তি ব্যবহার করলে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পায়, শেখার প্রক্রিয়া আরও আকর্ষণীয় ও সহজ হয়। যেমন ভিডিও রয়েছে, স্লাইড রয়েছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইত্যাদির ব্যবহারের মাধ্যমে অনেক জটিল বিষয়টাকেও ছাত্রছাত্রীদের সহজভাবে বোঝানো যায়। এই কারণে ক্লাসে প্রযুক্তি ব্যবহার করলে পাঠদানটা আরও আকর্ষণীয় এবং উৎসাহিত হবে স্টুডেন্টরা। শিশুর পরবর্তী কোয়েশ্চেন, শিশুর পড়াশোনায় মনোযোগ বাড়াতে আপনি কি করবেন। দেখো, পাঠকে আরও আকর্ষণীয় এবং বাস্তব উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব এবং প্রশ্ন উত্তর করব, এবং দরকার পড়লে ছোট ছোট দলে তাদেরকে ভাগ করে দিয়ে আলাদা আলাদাভাবে তাদেরকে প্রশ্ন উত্তর করব, এবং তাদেরকে ভ্রমণেও নিয়ে যেতে পারি। এবং সেই, মনে করো পরিবেশ পড়াচ্ছ, তো পরিবেশ রিলেটেড তুমি ভ্রমণে নিয়ে গিয়ে সেগুলি বোঝাতে পারো। তো প্রথমে যেটুকু বললাম সেটুকুই নিজের মতো করে একটুখানি গুছিয়ে নেবে। তারপরে ভালো কোশ্চেন, অভিভাবক কোনো অভিযোগ নিয়ে যদি আপনার কাছে আসেন সেক্ষেত্রে আপনি কি করবেন। দেখো, আমি ধৈর্য সহকারে অভিযোগ শুনবো, সমস্যা বুঝবো এবং সমাধানের চেষ্টা করব। প্রয়োজনে অভিভাবকের সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা করব। যদি প্রয়োজন পড়ে অভিভাবককে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবো। ওকে, একবারই বলবে, রিপিট করবে না। আমি তোমাদের যেহেতু এটা বোঝানোর চেষ্টা করছি, তো তুমি নিজের মতন করে লিখে নিতে পারো খাতায় তোমার নিজের ভাষায় সেগুলি তোমার। তো এখানে তো মুখস্থ করার কিছু নেই, একবার তুমি পড়ে নিলে আর কি, ঠিক আছে। একবার পড়ে নিয়ে দেখো, ওখানে যে যা বলবে নিজের যেটা মনের ভাষা রয়েছে সেই ভাষাতেই বলবে। ওকে, যে দাদা এটা বলে দিয়েছে মানে আমাকে সেম টু সেম ওয়ার্ড ব্যবহার করে বলতে হবে তেমন না। তুমি যদি খাতায় এগুলি লেখো সেক্ষেত্রেও আমি প্রশ্নগুলি বলছি এবং আমার কথা শুনে তুমি নিজের মতো করে লিখবে,
ঠিক আছে, কারণ তোমার মনের ভাবনা প্রকাশটা এখানে ইম্পর্টেন্ট ওনাদের সামনে। তারপরে কোশ্চেন যেটা রাখা হয়েছে, একটি শিক্ষার্থী পড়াশোনায় খুব ভালো, অন্য ছেলেরা তাকে হিংসা করে, তাদেরকে সঠিক পথে আনার জন্য তুমি কি করবে? এবার তোমার এটার উত্তর এরকম হতে পারে, স্যার এমনটা হওয়াটা খুবই ব্যতিক্রমী, তবুও যদি এমনটা হয় তাহলে আমি তাদেরকে দলগত কাজ দিতে পারি এবং মেধাবী ছাত্রকে দিয়ে অন্যান্য ছাত্রদের পড়ানোর কথা বলবো। ঠিক এই রকম পয়েন্ট আগে একটা বললাম যে মেধাবী ছাত্রকে দিয়ে অন্যান্য স্টুডেন্টদের পড়ানোর কথা বলবো এবং তাদের মধ্যে যাতে বন্ধুত্বটা আরও ভালোভাবে তৈরি হয় সেটার চেষ্টা করব। দরকার পড়লে আমি তাদেরকে ভ্রমণে নিয়ে যাব এবং জগৎবাড়ি বইয়ের যে স্বাভাবিক জ্ঞান রয়েছে সেটার উদ্দেশ্যও তাদেরকে বোঝাবো। ওকে, জগৎবাড়ি বইটা একবার পড়ে নেবে, দেখবে সেখানে অনেক কিছু বোঝানোর রয়েছে। ওকে, সেটা পড়লে তুমি এই কোশ্চেনটার উত্তর আরও ভালো করে রেডি করতে পারবে। এবং দুর্বল পিছিয়ে পড়া ছাত্রদের, যেটা বললাম, দুর্বল পিছিয়ে পড়া ছাত্রদের মেধাবী ছাত্র দিয়ে পাঠদান করানোর ব্যবস্থা করব। পরে কোশ্চেন যেটা রেখেছি, বাচ্চারা ক্লাসে গোলমাল করছে, পড়তে চাইছে না, তুমি কি করবে? ছুটি দেবে না পড়াবে? স্যার প্রথমত আমি ওই ওই মুহূর্তে ছুটিও দেবো না, আবার পড়াবেও না। আমি বাচ্চাদের সঙ্গে গল্প করব এবং গল্পের মাধ্যমে তাদেরকে মূল পাঠের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। নতুবা আমি তাদেরকে দুটো দলে ভাগ করে দেবো এবং মজার মজার খেলার মাধ্যমে তাদেরকে পড়াবো। তারপরে কোশ্চেন আসো, স্কুল চত্বরে গাড়ি চলাচল করছে, গাড়ির শব্দ হচ্ছে, তখন তুমি বাচ্চাদের জন্য কি স্টেপ নেবে? স্যার অবশ্যই এমন ঘটনা ঘটলে বাচ্চাদের মনোযোগে ব্যাঘাত ঘটবে, তো আমি স্কুলের রাস্তার ওখানে সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা করব, যেখানে লেখা থাকবে যে সামনে স্কুল, আস্তে গাড়ি চালান এবং হর্ন আস্তে বাজান বা আওয়াজ আস্তে করুন। এবং যদি এটাও করা যেতে পারে তাহলে আমি এটাও করব যে সেই সময়ে যারা যারা যাতায়াত করেন আমি তাদেরকে বলবো অন্য রাস্তা দিয়ে স্কুল চলাকালীন একটু ঘুরে যেতে, এবং যদি হাই রোডের পাশে হয় তাহলে আমি সাইনবোর্ডের বিষয়টা করব। পরে প্রশ্ন যেটা যেটা রেখেছি, আপনি কেন শিক্ষক হতে চান? দেখো এইটার একটা বড় উত্তরও দিতে পারো কিংবা তুমি শর্টে উত্তরও দিতে পারো, টু দা পয়েন্ট। ওকে, যদি তুমি বড় করে উত্তরটা বলার চেষ্টা করো তাহলে তুমি এটাকে কি বলতে পারো যে স্যার শিক্ষক জাতির মেরুদণ্ড, সমগ্র জাতিকে শিক্ষিত করে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম এবং একজন আদর্শ শিক্ষকের যে গুণগুলি থাকা দরকার, যেমন নেতৃত্ব দান করার ক্ষমতা, বন্ধুত্বপূর্ণ আচরণ, বিষয় ভিত্তিক গভীর জ্ঞান ও যথেষ্ট ধৈর্যের প্রয়োজন, আর এই গুণগুলি আমার মধ্যে আছে বলে আমি একজন শিক্ষক হিসাবে নিজেকে যুক্ত করতে চাই। ওকে, এটা উত্তর দিতে পারো কিংবা এটাকে আরো ছোট করে নিতে পারো, এখান থেকেই আরো ছোট করে নিতে পারো যে একজন শিক্ষক হিসেবে যে গুণগুলি থাকা দরকার এখান থেকে শুরু করে নিতে পারো, যেমন নেতৃত্ব দান, শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুর মতো মেশা এবং শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এই সমস্ত জ্ঞানগুলি আমার মধ্যে আছে এবং বিষয়ভিত্তিক জ্ঞানও আমার মধ্যে আছে বলে আমি নিজেকে শিক্ষকতার সঙ্গে যুক্ত করতে চাই। তো এই কয়েকটা কোশ্চেন ছিল যেগুলি আমি মোটামুটি তোমাদেরকে নিজের মতো করে বলার চেষ্টা করলাম, নিজের মতো করে পড়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এবং এর উপরে তুমি নিজেকে একটুখানি নিজের মতো করে গুছিয়ে নেবে। তো তুমি নিজের মতো করে যেটা গুছিয়ে নেবে সেটাই কিন্তু সব থেকে বেস্ট হবে। ওকে, আমি শুধু তোমাকে ধারণা বা ডিরেকশন দিতে পারি এবং তুমি নিজের মতো করে এগুলিকে গুছিয়ে খাতায় লিখে নিতে পারো, লিখে নিয়ে সেগুলি একবার করে পড়ে নেবে। ওকে, একবার করে পড়ে নিলে তাহলে তুমি তখন তুমি আরো ভালো করে বুঝতে পারবে যে যদি আমাকে এই রকম কোশ্চেন করে তাহলে আমি এই রকম অ্যান্সার করবো, যেটা তোমার খাতায় লেখা আছে সেটা তুমি নিজেই লিখেছো, তো সেটা সব থেকে বেস্ট। তো এটা নিজেই লিখবে কোশ্চেনগুলি যদি তোমার লেখার প্রয়োজন হয়, যে আমি ডাইরেক্ট যদি আমাকে ধরে আমি এখন দাদা যেগুলি বলছে সেগুলি মনে রাখছি, তো আমার লেখা প্রয়োজন, যদি এরকম হয় তাহলে তুমি লিখে নেবে। ওকে, চলো আবার যদি এরকম আরো কি কি কোশ্চেন তোমার জানা দরকার আছে সেগুলি এই ভিডিওর নিচে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি যতটা সম্ভব টাইম বার করে উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা টাইম পাই। ওকে, আর অন্যান্য যারা যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশান নিচ্ছ, যেরকম তোমাদের
ক্লাস চলছিল, ওকে, মাঝে কিছুদিন বন্ধ ছিল কোনো কারণে। যে ক্লাস চলছিল এবং তোমাদের চঞ্চল ঘোষের বই সলভ করেছি, সেখানেও তোমাদের ভালোই রেসপন্স রয়েছে, সেগুলি দেখেছি। তো পরবর্তীতে অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে 2026-এ, সেগুলির জন্য ক্লাস করাবো, কিন্তু এখন কিছুদিন বন্ধ থাকবে। এখন মোটামুটি আমি চেষ্টা করবো প্রাইমারির জন্য তোমাদের কিছু কিছু সাহায্য করার। ওকে, তো চলো আজকের মতো এইটুকুই থাক। তো আমাকে সাজেস্ট করো কিছু, ঠিক আছে, যে এই কোশ্চেন করতে পারে। টেনশনের কোনো রকম কারণ নেই ওখানে। তোমার মানে খুব একটা যে জটিল বিষয়টা হবে তা না, তুমি একদম স্বাভাবিকই থাকবে। বেশি টেনশন নিলে কিন্তু বেশি প্রবলেম হবে। ওকে, স্বাভাবিক থাকবে, তোমাকে যেরকম নর্মাল কথা বলো বন্ধুর মতোই কিন্তু ওরা তোমাদের সঙ্গে মিশবে। ওকে, 31 তারিখে যে তোমাদের ইন্টারভিউ হলো ইংলিশ মিডিয়ামে, সেগুলি যে রিভিউ আছে সেগুলি দেখবে, ইউটিউবে সার্চ করবে, পেয়ে যাবে, সেগুলি দেখলে বুঝতে পারবে। ওকে, তো চলো আজকের মতো এখানে স্টপ করছি এই ভিডিওটা।